ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে কঠোর অবস্থান নিল জব্বলপুর হাইকোর্ট। আদালতের নির্দেশে বিজয় শাহর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আজ সকালে এই মামলার শুনানি হবে। মন্ত্রী বিজয় শাহর কোন মন্তব্য থেকে এই বিতর্কের সূত্রপাত শুনে নেওয়া যাক। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে এখন সেনাবাহিনীর জয় জয়কার। ভারতীয় সেনাবাহিনী কিভাবে পাকিস্তানকে মাত দিচ্ছে তার বিবরণ দেশ ও বিশ্বের সামনে তুলে ধরে আইকনে পরিণত হয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং। কিন্তু এহেন কর্নেল কুরেশি সম্পর্কে বিতর্কিত কুরুচিকর মন্তব্য করলেন মধ্যপ্রদেশের হেভিওয়েট বিজেপি নেতা ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিজয় শাহ। কড়া সমালোচনা এসেছে বিরোধীদের তরফ থেকে। একেবারে কোনো কথা শোনা নয়, এদের জেল হয়ে যাওয়া উচিত। এরা দেশদ্রোহী, তার কারণ এদের রক্তে দেশদ্রোহিতার বীজ আছে। তার কারণ ইংরেজ যেদিন ভারতবর্ষ তারা রাজত্ব করে, এরা সেদিন দালালি করেছিল, এরা মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছিল। আজকে সেই দালালরা যখন ক্ষমতায় আছে, তাদের কাছে জাতীয় পতাকা, দেশের সংবিধান, দেশের সেনাবাহিনী, তাদের কোনো সম্মান নেই। 29 দিন পর বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। পাকিস্তান থেকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তির দিনই বাংলাদেশের জেল থেকে মুক্তি শীতলকুচির কৃষকের। গত 16 এপ্রিল শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময় উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব কোচবিহারে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বাড়ি ফেরার পর কি বললেন উকিল বর্মন? শুভেন্দু, দেখো, যেটা সাধারণ মানুষ 29 দিন থেকে তার যেমন পরিবারের লোকজন এবং কোচবিহারের মানুষ কিন্তু তারাও অপেক্ষা করছিল কবে উকিল বর্মন ফিরবে। তো সেই মতো গতকাল রাতেই কিন্তু বিএসএফের তরফ থেকে তার পরিবারের হাতে উকিল বর্মনকে তুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে উকিল বর্মন বাড়ি আসার পরেই কিন্তু তার পরিবার যথেষ্টই খুশি। এবং এতদিন থেকে তারা যেটা দাবি করছিলেন যে বাংলাদেশের জেলে বন্দি উকিল বর্মন তিনি নিজের জমিতে চাষ করতে গেছিলেন, সেখান থেকে বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে যায় এবং তারপরে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তাকে তুলে দেয় এবং তারপরে বাংলাদেশে সে জেলে ছিল এবং অবশেষে ছাড়া পেয়েছে। এবং তার যেটা দাবি যে তাকে যখন তুলে নিয়ে যায় 6 জন বাংলাদেশি দুষ্কৃতী ছিল এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তাকে হস্তান্তর করা হয় এবং সেখানে কোর্টে তোলা হয় এবং তারপর থেকে সে জেলে ছিল। এবং তাকে বলা হয়েছে যে যেহেতু কোচবিহারের সীমান্তরক্ষী বাহিনী একজন বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে, তাই তাকে তোলা হয়েছে, এমনই বলা হয়েছে দুষ্কৃতীদের তরফ থেকে, এমনটাই দাবি করেছে উকিল বর্মন। এবং স্বাভাবিকভাবেই এরপরে কিন্তু বিএসএফের তরফ থেকে একাধিক ফ্ল্যাগ মিটিং করা হয়েছে এবং তাতেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। অবশেষে সেই সমস্যার সমাধান হলো এবং প্রায় 29 দিন পরে উকিল বর্মন কিন্তু বাড়িতে ফিরে এলো। এখন ইতিমধ্যে আমরা শীতলকুচি থানার সামনে দাঁড়িয়ে আছি। এখানে উকিল বর্মন এবং তার ছেলে এই থানায় পুলিশ তাদের নিয়ে এসছে এবং সামান্য তাদের যে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ শুভেন্দু।